রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম দুজনেই বাংলা সাহিত্যকে নানাভাবে সমৃদ্ধ করেছেন। সাহিত্যের প্রায় সব শাখাতেই তাদের বিচরণ দেখা যায়। লন্ডনে বাংলাদেশ সেন্টারের রবীন্দ্র নজরুল জয়ন্তী আয়োজনে এসব কথা বলেন বক্তারা। আরো দেখুন সহকর্মী কামরুল আই রাসেলের রিপোর্ট। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন করেছে লন্ডনের ঐতিহাসিক বাংলাদেশ সেন্টার। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। রোববার বিকেলে বাংলাদেশ সেন্টারের মেইন হলে উদযাপন এই অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ সেন্টারের ভাইস চেয়ারম্যান মিস গুলনেহার খান এবং পরিচালনা ছিলেন সেন্টারের জেনারেল সেক্রেটারি দেলোয়ার হোসেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। আমাদের এই বাংলাদেশ সেন্টার একটি কালচারাল সেন্টার। এই সেন্টারে আমরা অতীতে অনেক প্রোগ্রাম হয়েছে। আমরা এই কালচারালটাকে আগামীতে আরও প্রাধান্য দেব। আমার বিশ্বাস এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা যদি তুলে ধরি বাংলাদেশ সেন্টারে অথবা বাইরে কোথাও, তাহলে আমাদের এই সাংস্কৃতিক জগৎটা বেঁচে থাকবে এবং টিকে থাকবে। এই অস্থির জীবনে এখন বিশেষ করে আমার মনে হয় আমরা সবাই একটা অস্থিরতার মধ্যে ভুগছি। তো সেখানে রবীন্দ্রনাথ এবং নজরুলের গান, কবিতা, সাহিত্য সেগুলি আমাদের চর্চা করা দরকার। তাতে করে আমাদের ভিতরে অনেক শান্তি মিলবে, সবার মনের একটা মাধুর্য মিলবে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সেন্টারের সাংস্কৃতিক আহ্বায়ক ফখরুল আম্বিয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয় আবৃত্তি ও গান। আমরা আজকে অত্যন্ত গর্বিত যে বাংলাদেশ সেন্টার আজকে তাদেরকে সম্মান করতে পেরেছি, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে পেরেছি। এবং বিশ্বকবি ও জাতীয় কবির জন্মজয়ন্তীর এই উদযাপন অনুষ্ঠান বাংলা সাহিত্য সংস্কৃতি চর্চায় এই প্রজন্মকে আরও আগ্রহী করে তুলছে, এমনটা আশা প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। কামরুল আই রাসেল, এটিএন বাংলা, UK, লন্ডন।